প্রস্তুতি গ্রহণ করো, তৈরি হও, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাওহীদের দুর্গ গড়ে তোলো। এই হাটহাজারীর তামাল ছেলেরা, সেই চূড়ান্ত লড়াই কিন্তু এখনো বাকি আছে। বেইনসাফের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে নিজেদেরকে প্রস্তুত করো। এ বিপ্লব ছিল হাজী শরীয়তুল্লাহর বিপ্লব, এ বিপ্লব ছিল কাসেম নানুতুবির বিপ্লব, এ বিপ্লব ছিল শাইখুল হিন্দের বিপ্লব, এ বিপ্লব ছিল হোসেন আহমদ মাদানির বিপ্লব, এ বিপ্লব ছিল শাব্বির আহমদ ওসমানের বিপ্লব, এ বিপ্লব ছিল জফর আহমদ ওসমানের বিপ্লব, এ বিপ্লব ছিল শামসুল হক ফরিদপুরের বিপ্লব, এ বিপ্লব ছিল খতিবে আজমের বিপ্লব, এ বিপ্লব ছিল মুফতি ফয়জুল্লাহর বিপ্লব, এ বিপ্লব মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বিপ্লব, এ বিপ্লব ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বিপ্লব, এ বিপ্লব ছিল মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির বিপ্লব, এ বিপ্লব ছিল আল্লামা শাহ আহমদ শফির বিপ্লব, এ বিপ্লব ছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিপ্লব, এ বিপ্লব ছিল ইসলামের বিপ্লব, এ বিপ্লব ছিল আগামী দিনে এই জমিনে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব তৈরি করার বিপ্লব। হে যুবক, মনে রাখো, তোমার এই যৌবন চিরদিন থাকবে না। হে তরুণ, তুমি মনে রাখো, তোমার এই জীবন অমর নয়, তোমার জন্য মৃত্যু নির্ধারিত। নির্ধারিত সময়ে তোমাকে মরতে হবে। তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, মৃত্যুর সময়ে ভীরু কাপুরুষের মতো জালিমের সামনে মাথা নত করে মরবে, না বীর পুরুষের মতো আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করবে। যদি তুমি শাহাদাতের মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে পারো, তুমি যদি আল্লাহর দ্বীনের গৌরব রক্ষা করার জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত থাকো, শুধু মৃত্যু নয়, সমস্ত জালিম তোমাকে দেখে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনাদের এই মাহফিলে আমার আজকের এই আগমন, এটা দীর্ঘ এক চড়াই উতরায় পাড়ি দেওয়া সংগ্রামের একটা পর্ব। আমাদের মনে পড়ে ওই সময়ের কথা, যখন আমাদেরকে আমাদের এই প্রাণের মিলন মেলায় আসতে বাধা দেওয়া হয়েছে। সকল রাষ্ট্রযন্ত্রকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আমাদের ভাইদের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। আমাদের রাহবার শহীদ ইসলাম আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির চোখ থেকে অশ্রু ঝরেছে। এই সব ঘটনার সাক্ষী এই মাটি এবং মানুষ। এবং সেই সব দুঃখজনক পর্বগুলো সমাপ্তির পর আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বিঘ্নে আল্লাহর দ্বীনের কথা মন খুলে আলোচনা করবার পরিবেশ আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। যারা আমাদের পথে অন্তরায় হয়েছিল, যারা আমাদের উপর আল্লাহর দ্বীনের কথা সত্যভাবে স্পষ্ট ভাষায় উচ্চারণ করার অপরাধে আমাদের বিরুদ্ধে রুষ্ট হয়েছিল, যারা তাদের নেতা নেত্রীদেরকে খুশি করার জন্য আল্লাহর দ্বীনের পথে আল্লাহর কোরআনের কথা বলবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারাও ভেসে গেছে, তাদের নেতা নেত্রীরাও ভেসে গেছে। আল্লাহর কোরআন টিকে আছে। আল্লাহর কোরআনের পথে উলামায়ে কেরাম অটল এবং অবিচল আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দ্বিতীয়বারের মতো কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মুহতারাম হাজিরিন, আল আমিন সংস্থার এই ঐতিহ্যবাহী মাহফিলে অনেক স্মৃতি আপনাদেরও আছে, আমাদেরও রয়েছে। একসময় এই মাহফিলের জন্য শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ নিজে তিনি এই মাহফিলের দাওয়াত দিতেন এবং গুরুত্বের সাথে নির্দেশ প্রদান করতেন। এক বছর আগে থেকেই বলে দিতেন, আগামী বছর অত তারিখে এই মাহফিল তোমাকে আসতে হবে। আমরা শাইখুল ইসলামের নির্দেশ নিয়ে বাড়ি ফিরতাম, আবার এক বছরের জন্য অপেক্ষার প্রহর গুনতাম। এক বছর পরে মাহফিলে আসার চেয়েও শাইখুল ইসলামের নির্দেশ পালনটাই ছিল আমাদের জন্য বেশি সৌভাগ্যের বিষয়। এরপরে শহীদ ইসলাম কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ তিনি নির্দেশ দিলেন এখানে আসতে। আমরা আসার চেষ্টা করলাম, আমাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ালো জালিম অত্যাচারী শাসক গোষ্ঠী। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ দিলাম,
আমি জানি না আপনাদের সেই দৃশ্যগুলো মনে আছে কিনা, কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি এখানে উপস্থিত না থাকলেও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহের সেই আকুতি, সেই ফরিয়াদের কথা আমার চোখেও ভাসে, আমার কানেও স্পষ্ট এখনো সেই আওয়াজ শুনতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মহান বুজুর্গদের ফরিয়াদ এবং তাদের হৃদয়ের আকুতিকে আল্লাহ ব্যর্থ হতে দেননি। একটু একটু করে পুঞ্জীভূত এই অভিশাপ, পুঞ্জীভূত এই ক্ষোভ, পুঞ্জীভূত এই ফরিয়াদ, পুঞ্জীভূত এই আহাজারিগুলো আল্লাহ পাকের দরবারে জমা হয়েছে। এগুলো জমা বাঁধতে বাঁধতে তারপর একসঙ্গে 5ই আগস্ট অভিশাপ হিসেবে অত্যাচারীর মসনদকে, অত্যাচারীর অস্তিত্বকে আল্লাহর জমিন থেকে বিলুপ্ত করে দিয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সকলে শিক্ষা গ্রহণ করো। ভবিষ্যতে যারা জুলুম, অন্যায়, অবিচার, আল্লাহর কোরআনের পথে বাধা বিঘ্ন সৃষ্টি করবার পায়তারা করবে, তোমাদেরকে আমি বলবো তোমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আমরা যারা হকের পথে চলবার প্রত্যয় করেছি, আমরা যারা কোরআনের কথা বলবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য জীবনকে সঁপে দিয়েছি, মনে রেখো আমাদের এ পথে পরাজয়ের কোনো সুযোগ নাই। আমাদের এই রাস্তায়, আমাদের এই অভিযানে পরাজয় বলতে কোনো শব্দ নাই। আমাদের এই পথে দুটোই শব্দ, ইম্মা শাহাদা ওয়া ইম্মাল ফাতাহ। হয় আমরা বিজয় নিয়ে গাজী হয়ে বাড়িতে ফিরবো, না হয় শাহাদাতের রক্ত দিয়ে আমরা বিজয়ের ভিত রচনা করে যাব। মুহতারাম হাজিরিন, গত বছর যখন এই মঞ্চে, এই মাঠে এই আলোচনা, এই মাহফিল হচ্ছিল, তখন আমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করছিলাম। সেই দিন রাতেই যখন আপনারা এখানে মাহফিল করছিলেন, আমাদের ভাইয়েরা আপনাদের সামনে দিনের আলোচনাগুলো করছিলেন, আর প্রসঙ্গক্রমে কেউ কেউ আমাদের কথাগুলো তারা তুলে ধরছিলেন আপনাদের সামনে। এই গোটা মাহফিল থেকে, মঞ্চ থেকে আমাদের মুক্তির স্লোগান উচ্চারিত হচ্ছিল। আকাশ বাতাস মুখরিত হয়ে ইথারে ইথারে ভাসতে ভাসতে সে আওয়াজ 100 মাইল দূরত্বে কাশিমপুর কারাগারের অন্ধকার প্রাচীর ভেদ করে আমাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছেছিল। আমরা সেই দৃশ্য দেখেছিলাম, সেখান থেকে বুকটা ভরে গিয়েছিল, সান্ত্বনা পেয়েছিলাম যে আমরা অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থাকতে পারি, আমাদের মিশন চলছে। ইনশাআল্লাহ আমরা আমাদের পূর্বসূরি যারা ছিলেন, যারা আমাদেরকে পথে চলতে উদ্বুদ্ধ করে গিয়েছেন, তারা আজ অনেকেই জমিনের উপরে নেই। তারা তাদের খাবগাহ, তাদের চিরনিদ্রায় তারা শুয়ে আছেন। আমরা তাদের ঝান্ডা নিয়ে চলছি। ইনশাআল্লাহ আজ আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সকল পুণ্যাত্মা পূর্বসূরিদের কাছে সংবাদ পৌঁছে দিবেন বলে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, এবং তাদের হৃদয় প্রশান্ত হবে। তারা মাটির নিচে চলে গিয়েছেন, কিন্তু তাদের আদর্শ মরে যায় নাই, তাদের সংগ্রাম থেমে যায়নি, তাদের এই আহ্বান বন্ধ হয়ে যায়নি, তাদের লড়াই ক্ষান্ত হয়নি। যতদিন আল্লাহর জমিনে ইসলামের চূড়ান্ত বিপ্লব না হবে, এই লড়াই চলছে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই। কোরআনে পাকের সূরাতুল বাকারার 159 নম্বর আয়াতখানা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কেন আমরা এত ভয় ভীতি সত্ত্বেও, এত বাধা বিঘ্ন সত্ত্বেও বারবার সত্যের কথাগুলো অনেক তিক্ত মনে হলেও কিছু মানুষের কাছে আমরা কেন এই কথাগুলো উচ্চারণ করি? কেন এই কথাগুলো আমাদেরকে, কোন জিনিস বাধ্য করে?
সংক্ষিপ্ত পরিসরে দু একটি কথা বলবো এই বিষয়ের উপর। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আয়াতগুলি নাজিল হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে মানব জাতির সামনে হেদায়েতের কথা, হক এবং হক্কানিয়তের কথাগুলো নাজিল করে দেওয়ার পরেও, আল্লাহর পক্ষ থেকে সেগুলো বর্ণনা করে দেওয়ার পরেও যে সকল মানুষেরা আল্লাহর সেই দ্বীনে হকের কথাগুলো গোপন করবে, মানুষের কাছে প্রকাশ করবে না, মানুষের কাছে তারা হকের দাওয়াতগুলো তুলে ধরবে না, আল্লাহ তাদের সম্পর্কে অত্যন্ত কঠোর হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন। বলেছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর অভিশাপ, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, শুধু আল্লাহর অভিশাপ নয়, বরং সকল নবী, সকল ফেরেশতা এবং সমস্ত মুমিন বান্দাদের অভিশাপ তাদের উপরে। কাজেই আল্লাহর দ্বীনে হকের যেই কথাগুলো, সত্যের যেই কথাগুলো বলা প্রয়োজন হবে তখন সেই কথাগুলো বলতেই হবে। সেই কথাগুলো তিক্ত মনে হতে পারে কারো কাছে। আমাদের আরবিতে প্রবাদ সুপ্রসিদ্ধ রয়েছে, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, সত্য সবসময় মিষ্টি লাগে না। হকের কথা সবার কাছে ভালো লাগে না। হকের কথায় কারো অ্যালার্জির, চুলকানির উপদ্রব তৈরি হতে পারে। হকের কথায় কারো কানের মধ্যে চুলকানি লাগতে পারে। হকের কথা গিলতে কারো কাছে তিক্ত মনে হতে পারে। কিন্তু চিরন্তন বাণী হলো এই, যদি কারো চুলকানির উপদ্রব হয় সে তার চুলকানির উপশম করবে। কারো কাছে হকের কথা গিলতে যদি তিক্ত মনে হয় সে তার রোগের চিকিৎসা করবে। হকের কথা তাদের জন্য স্তব্ধ হয়ে যাবে না। এটাকে স্তব্ধ করে দেওয়া যাবে না। হকের কথাগুলো অবশ্যই বলতে হবে। হক এবং হক্কানিয়তের কথা, দ্বীনে হকের কথা, এই কথার মধ্যে কিছু কথা রয়েছে এমন যেই কথাগুলো সময়ে সময়ে অনেক বড় বড় শক্তিশালী মানুষের বিপক্ষে যায়, অনেক বড় বড় কর্তৃপক্ষের বিপক্ষে যায়, এমনকি অনেক সময় অনেক শাসক গোষ্ঠীর বিপক্ষে যায়, রাষ্ট্রশক্তির বিপক্ষে যায়। হকের ধর্মই এমন যে হক যখন পথ চলে তখন ধনী আর গরিবের মধ্যে ভেদাভেদ করে পথ চলে না। হক যখন পথ চলে শাসক আর শাসিতের মধ্যে ব্যবধান করে চলে না। হক যখন পথ চলে ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না। হক যখন পথ চলে শক্তিশালী আর দুর্বলের মাঝে কোনো পার্থক্য রচনা করে না। হক তার আপন গতিতে চলতে থাকে। কখনো এটা জালেমের কাছে তিক্ত মনে হয়, হক তার আপন গতিতে চলতে থাকে। কখনো ধনীর কাছে এটা অসুন্দর লাগে, হক তার আপন গতিতে চলতে থাকে। কখনো শাসক গোষ্ঠীর কাছে এটা তিক্ত মনে হয়, হক তার আপন গতিতে চলতে থাকে। কখনো জালেমের কাছে এটা অপ্রিয় মনে হয়। যত জালেমের কাছে অপ্রিয় মনে হোক না কেন, শাসক গোষ্ঠীর কাছে যত অপ্রিয় মনে হোক না কেন, ধনীর কাছে এটা যতই তিক্ত মনে হোক না কেন, হকের কথাকে তার আপন গতিতে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখা, এটাই হলো হকের ঝান্ডাবাহী উলামায়ে উম্মতের জিম্মাদারি। এটা উলামায়ে কেরামের ফরজে মানসবি, ওয়াজিবুল উলামা, বায়ানুল হক্কে ইনদা সুলতানিন জাইর। সত্যের কথাগুলো সকল শক্তিশালী বিপক্ষবাদী শক্তির বিপক্ষে হলেও সত্য কথাগুলো, হকের কথাগুলো, আল্লাহর দ্বীনের কথাগুলোকে স্পষ্ট ভাষায় বলে যাওয়া, এটা হলো উলামায়ে উম্মতের সবচেয়ে বড় ফরজে মানসবি, সবচেয়ে বড় জিম্মাদারি, সবচেয়ে বড় দায়িত্ব। মিষ্টি সুন্নতের কথা সবাই বলতে পারে, সুন্দর সুন্দর যেখানে কোনো বিরোধের কথা নাই সেই কথাগুলো বলার মাধ্যমেই উলামায়ে উম্মতের জিম্মাদারি সমাপ্ত হয় না, বরং উলামায়ে কেরামকে যেরকম ঐক্যমতপূর্ণ কথাগুলো জাতির সামনে তুলে ধরা তাদের দায়িত্ব,
ঠিক তদ্রূপ যেই কথাগুলোর মধ্যে বিরোধ রয়েছে, সেই বিরোধপূর্ণ বিষয়গুলোতেও হক এবং হক্কানিয়াতের কথা স্পষ্ট ভাষায় মানুষের সামনে তুলে ধরা, এটা হলো উলামায়ে উম্মতের ঐতিহাসিক জিম্মাদারি। এই জিম্মাদারি আদায়ের ক্ষেত্রে আমি আপনাদের কাছে 4টি কথা বলবো পয়েন্ট আকারে। প্রথম কথা হলো, হকের কথা বলার ক্ষেত্রে কিছু আদাব রয়েছে। এই ক্ষেত্রে 2টি আদব অত্যন্ত গুরুত্বপূর্ণ, লক্ষ্য রাখতে হবে। হকের কথা বলতে গেলে 2 ধরনের বিপদ আসতে পারে, বাধা আসতে পারে, সেই বাধা 2টির কথা মনে রাখতে হবে। 2টি আদব বলবো এবং 2টি বাধা বিপত্তির কথা বলবো, সংক্ষিপ্ত আলোচনা। হকের কথা বলতে গেলে প্রথমে যে আদব 2টি লক্ষ্য রাখতে হয়, সেটা হলো উলামায়ে কেরাম, বিশেষ করে নবীন উলামায়ে কেরাম যারা আছেন, লক্ষ্য করে শুনবেন। হকের কথা, দ্বীনের কথা বলতে গেলে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে দ্বীনের এই কথাটা বলার প্রয়োজন আছে কিনা। এই কথাটা এই মানুষের সামনে, এই অডিয়েন্সের সামনে, এই শ্রোতা মণ্ডলীর সামনে বলার কোনো প্রয়োজন এই মুহূর্তে আছে কিনা, এটা লক্ষ্য রাখতে হয়। যদি মনে হয় যে হ্যাঁ, এই কথাটা এই শ্রোতা মণ্ডলীর জন্য প্রয়োজন, তারা এই কথাটার মুখাতাব হওয়ার উপযুক্ত, তখন লক্ষ্য রাখতে হবে যে এই কথাটা বলার দায়িত্ব আমি ছাড়া অন্য আরো কেউ আমার চেয়ে সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছেন কিনা। যদি অন্য কেউ আমার চেয়ে আরো সুন্দরভাবে এই কথাটা মানুষকে পৌঁছে দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে অযথা কোনো কথা বলার দায়িত্ব নিজে কাঁধে তুলে নেওয়াটা, এটা ওয়াজ এবং নসিহত করার যে উসুল রয়েছে ইসলামী শরীয়তে, সেই উসুলের খেলাফ। কাজে এই জন্য অনেক সময় তরুণ প্রজন্ম অনেক বড় বড় কথা আমরা বলে থাকি, অথচ সেই কথাগুলো বলার জন্য আমাদের মুরব্বীরা রয়েছেন, সেই কথাগুলো বলার জন্য আমাদের উস্তাদরা রয়েছেন, সেই কথাগুলো বলার জন্য আমাদের দায়িত্বশীলরা রয়েছেন। আমরা সেই দায়িত্বশীলদের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেই এবং এর দ্বারা অনেক বিপত্তি তৈরি হয়। কারণ যে যেই কথা বলার দায়িত্বশীল, যিনি যেই কথা বলার মাসউল, তাকে আল্লাহ পাক সেই কথা বলার হিকমত দান করেন। সেই কথা বলে সেই কথার ওজন বহন করার মতো তার মধ্যে সক্ষমতা থাকে, তিনি সেই কথার ওজন বহন করতে পারেন। সেই কথার উসুল এবং সেই কথার নীতিমালা অনুসরণ করে সেই কথার ভার বহন করে তিনি সেই কথাটা বলতে পারেন। আমরা অনেক সময় অতি উৎসাহী হয়ে, অতি জজবাতি হয়ে যেই কথা বলা আমাকে সাজে না, সেই কথা আমরা মানুষের সামনে বলে বসি। এর দ্বারা অনেক সময় অনেক বিপত্তি তৈরি হয়। তরুণ উলামায়ে কেরাম যারা আছেন, নবীন আলেমদের জন্য এটা বিশেষভাবে লক্ষণীয়। শরীয়তের কথা, দাওয়াতের কথা, তাবলীগের কথা, হকের কথা বলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা মূলনীতি, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর মূলনীতি হলো আদাব, হলো হকের কথা বলার ক্ষেত্রে, ন্যায়ের কথা এবং ইনসাফের কথা বলার ক্ষেত্রে, জুলুমের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে সেই কথা বলার পর যেই পরিবেশ এবং যেই পরিস্থিতি তৈরি হতে পারে, সেটার ধকল সামাল দেওয়ার মতো আপনার মধ্যে ইস্তেতাআত এবং কুদরত আছে কিনা। অনেক সময় আমরা অনেকে উৎসাহী হয়ে, জজবাতি হয়ে এমন অনেক কথা বলে বসি, এরপর যখন চাপ আসে তখন আমরা চাপের সামনে নতি স্বীকার করে বাতিলের সঙ্গে অন্ধকারে তখন আমরা আপোষের পথে চলে যাই। খুব খেয়াল রাখতে হবে আপনি কেন সেই কথা বলতে গেলেন যেই কথার প্রেক্ষিতে চাপ আসার পরে আপনি হকের উপর অবিচল থাকতে পারবেন না। সেই কথাটা বলার আগেই আপনাকে বিবেচনা করা উচিত ছিল, বোঝা উচিত ছিল যে এ কথা বললে বিপদ আসবে, এ কথা বললে চাপ আসবে, এ কথা বললে বাধা আসবে, এ কথা বললে জালিমের চক্ষুরাঙ্গানি আসবে, এ কথা বললে জালিম আমাকে শাসাবে, এ কথা বললে জালিমের হুঙ্কার শুনতে হবে, এ কথা বললে জালিমের আস্ফালন দেখতে হবে। তখন আমি জালিমের আস্ফালনের সামনে মাঠ ছেড়ে পালিয়ে যাব না, তখন আমি জালিমের আস্ফালনের সামনে মাথা নত করব না। হকের কথা বলেছি, হকের ঝান্ডা নিয়ে হয় আমি গাজী হয়ে বিজয় নিয়ে ঘরে ফিরবো, না হয় শাহাদাতের রক্ত দিয়ে কিয়ামত পর্যন্ত জন্য হকের কথাকে আমি স্থাপিত করে যাব। কাজে এটা হলো দ্বিতীয় মূলনীতি, ইস্তেতাআত, কুদরত। ইস্তেতাআতের অর্থ এটা নয়, সামর্থ্যের অর্থ এটা নয় যে আমার উপর কোনো জুলুম আসবে না, তা নয়।
সামর্থ্যের অর্থ হলো এই, হক কথা বলতে গেলে জুলুম আসবে, কিন্তু আপনি তখন জুলুমের ভয়ে হকের সম্মান রক্ষা না করে আপনি পালিয়ে যাবেন, তাহলে সেই হক কথা বলবার অধিকার আপনার নাই, সেই কথা বলাটার সমীচীন আপনার জন্য হবে না। এই জন্য হক কথা বলার এই দুটি আদব আমরা সব সময় লক্ষ্য রাখব। প্রথম আদব কি বললাম? লক্ষ্য রাখতে হবে যে এই কথাটা বলা যাদেরকে সাজায়, এই কথাটা বলা যাদেরকে মানায়, তারা এই কথাটা বলছেন কিনা। যাদের যেই কথা যেই পর্যায়ের দায়িত্বশীল থেকে আসা উচিত, সেই পর্যায়ের দায়িত্বশীল থেকে যদি আসতে থাকে, তাহলে অপেক্ষাকৃত নবীনরা অপেক্ষা করবে, তারা তখন সেই কথা নিজে বলার দায়িত্ব কাঁধে তুলে নিবে না, বরং বড়দের জন্য সেই কথাটা বলার সুযোগ করে দিবে। প্রথম আদব এটা। দ্বিতীয় আদব হলো হক কথা বলার ইস্তেতাত এবং তার সামর্থ্য থাকলে হক কথা বলবে। ইস্তেতাত এবং সামর্থ্যের অর্থ হলো এই, হক কথা বলতে গেলে যদি কোনো বাধা বিপত্তি আসে, তাহলে সে বাধার ভয়ে, বিপত্তির ভয়ে, হুঙ্কারের ভয়ে, আস্ফালনের ভয়ে সে হক কথার ঝান্ডা ভুলুণ্ঠিত করে পালিয়ে না গিয়ে সে বাতিলের মোকাবেলা করবে, ময়দানে টিকে থাকবে। এই হিম্মত এবং এই সৎ সাহস যদি থাকে, তাহলে ধরে নিব আমরা যে একজন মানুষের মধ্যে হক কথা বলার সামর্থ্য রয়েছে। এই সামর্থ্য যখন আপনার থাকবে, এবার আপনাকে হক কথা বলতে হবে। আপনাকে আল্লাহর নবীর ওই হাদিসের আপনাকে সুসংবাদ অর্জন করার জন্য উৎসাহী হয়ে সামনে অগ্রসর হতে হবে। আফজলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, অত্যাচারী জালিম বাদশার সামনে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ। এই জিহাদের ফজিলত হাসিল করার জন্য আপনাকে তখন মাথায় পাগড়ি বাঁধতে হবে, আপনাকে তখন বুকে হিম্মত এবং সাহস জমা করতে হবে। মুষ্টিবদ্ধ হাত নিয়ে জালিমের রক্তচক্ষুকে উপেক্ষা করে, জালিমের নাকের ডগায় হাত উত্তোলন করে, শাহাদাতের আঙ্গুলি উত্তোলন করে আপনাকে তখন সেই হকের কথাটা বলে দিতে হবে। এই হকের কথা যখন আপনারা বলতে যাবেন, দুই ধরনের বাধা আসবে। কয় ধরনের বাধা? দুই ধরনের বাধা আসবে। এক নম্বর বাধা হলো মাখাফাতুল লাউমাতিল লাইম। মাখাফাতুল লাউমাতিল লাইম, অনেক তিরস্কারকারীরা তিরস্কার করবে, অনেক বিদ্রুপকারীরা বিদ্রুপ করবে, অনেক ভাবে মানুষ আপনাকে হক কথা বলার কারণে আপনাকে এইভাবে বিদ্রুপ করবে, আপনাকে টিটকারি মারবে, আপনাকে তিরস্কার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ক্ষেত্রেই বলেছিলেন, ওয়ালা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম, সত্যের কথাটা বলে যাবে, হকের কথাটা বলে যাবে, কোন তিরস্কারকারীর তিরস্কারের তুমি ভয় পাবে না, কোন বিদ্রুপকারীর বিদ্রুপকে তুমি পরোয়া করবে না, বরং আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে হক কথাটা বলা প্রয়োজন, সেই হক কথাটা তুমি বলে যাবে। তিরস্কারের ভয় করা যাবে না, টিটকারির ভয় করা যাবে না, বিদ্রুপকারীর বিদ্রুপের তোয়াক্কা করা যাবে না। এটা হলো এই বাধাটা আসবে। এই বাধাটা যখন আপনি অতিক্রম করবেন, বিদ্রুপকারীর বিদ্রুপকে যখন আপনি অতিক্রম করবেন, তখন দ্বিতীয় বাধা আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাধা অতিক্রম করার জন্য তার প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছেন, লা ইয়ামনাআন্না আহাদান, লা ইয়ামনাআন্না আহাদাকুম রাহবাতুন নাস, লা ইয়ামনাআন্না আহাদাকুম রাহবাতুন নাস আন ইয়াকুলুল হক্কা ইযা রাআহু আও শাহিদা। তোমাদের কাউকে, কোন সাহাবীকে, কোন ঈমানদারকে, আল্লাহর নবীর সত্যিকার কোন অনুসারীকে যেন কোন হক কথা বলার ক্ষেত্রে কোন মানুষের ভয়, কোন মানুষের আতঙ্ক যেন বাধা হয়ে না দাঁড়ায়, বরং সব মানুষের ভয় ভীতিকে উপেক্ষা করে জালিমের সামনে, অত্যাচারীর সামনে, অন্যায়কারীর সামনে, প্রভাবশালীর সামনে যে হক কথাটা বলা প্রয়োজন, সেই হক কথাটা তুমি অকপটে বলে যাবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এইজন্যই এক হাদিসের মধ্যে তিনি ইরশাদ করেছেন, লাউ ওয়াজাতুমুস সামসামাতা আলা হাযিহি, লাউ ওয়াজাতুমুস সামসামাতা আলা হাযিহি সুম্মা ইন্নী যানানতু আন্নী উনফিযু কালিমাতান সামি'তুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুনজিজু আলাইয়া লা আনফাসতুহা। হে অত্যাচারী জালিমের দোসরেরা, শুনে রাখো, তোমরা যদি আমার কাঁধের উপর, গর্দনের উপর তরবারি রাখো, উন্মুক্ত তরবারি রেখে আমাকে যদি আল্লাহর দ্বীনের কোন হক কথা বলার ক্ষেত্রে তোমরা বাধা দাও, মনে রেখো আমি আল্লাহর নবীর কাছ থেকে যেই হক কথা শুনেছি,
তোমরা আমার গর্দানের উপর তরবারি রাখা সত্ত্বেও যদি তোমরা সেই তরবারি আমার গর্দানে চালিয়ে দিয়ে আমার গর্দান উড়িয়ে দেওয়ার আগে বলে আমি জীবন দেওয়ার পূর্ব মুহূর্তেও তোমাদের জালিমের তরবারি আমার গর্দানে চলা সত্ত্বেও আমার গর্দানকে দ্বিখণ্ডিত করা সত্ত্বেও মুহূর্ত মাত্র যেই সময়টুকু আমি পাবো সেই সময়টুকুতে আমি হকের কথা বলে যাব। মুহতারাম হাজিরিন, এই হলো হকের পথের বাধা। মাখাফাতুল লাউমাতিল লাইম, কোন তিরস্কারের পরোয়া করা যাবে না, কোন জুলুমের ভয় পাওয়া যাবে না। এই দুটি বাধাকে অতিক্রম করে হকের কিছু কথা জাতির সামনে বলে যেতে হবে। আগামী প্রজন্মের যে সকল উলামায়ে কেরাম, তরুণ এবং নবীন প্রজন্মের যে সকল উলামায়ে কেরাম, তাদের হিম্মত আফজাইয়ের জন্য বলতে চাই, তাদেরকে উৎসাহ আর অনুপ্রেরণা দেওয়ার জন্য বলতে চাই, তাদেরকে সাহস যোগানোর জন্য বলতে চাই, আজও যদি তোমরা মানুষের তিরস্কারে পরোয়া না করে আল্লাহর ভয়কে একমাত্র বক্ষে ধারণ করে সমস্ত জালিম শাহির ভয়কে তুমি দুপায়ে দোলে হক কথা যদি তুমি বলে যেতে পারো, ইনশাআল্লাহ আজ না হয় কাল হকের ঠান্ডা সমুন্নত হবে, বাতিল তোমার পায়ের নিচে পিষ্ট হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি, আমরা এই ফিতনার সময় দোর্দণ্ড প্রতাপশালী সময়ের লেডি ফেরাউন হযরত মুশতাকুন নবী সাহেব সবক মুখস্থ করে গেছেন না? লেডি ফেরাউন, নব্য ফেরাউন না বলে লেডি ফেরাউন বলতে বলছেন। আমি তো বলি শুধু লেডি ফেরাউন না, একটা নমরুদ, একটা ফেরাউন, আরেকটা কারুন, আরেকটা আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, চারটাকে এক গ্লাসে গোলালে একটা শেখ হাসিনা হয়। চারজন, আবার শুনেন নামগুলো মনে রাখেন, যদি প্রমাণ আর ব্যাখ্যা জানতে চান ভিন্ন আলোচনায় ব্যাখ্যা করব। একটা নমরুদ, একটা ফেরাউন, আরেকটা কারুন, আরেকটা রাইসুল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এই চারজনকে এক গ্লাসে গোলাইলে তাহলে একটা কি হয়? একটা লেডি ফেরাউন তৈরি হয়। এই লেডি ফেরাউন, তার সাথে আমাদের একটাই প্রসঙ্গ দাঁড়িয়েছিল, বড় কোনো প্রসঙ্গ না। সে ধোকার আশ্রয় নিয়ে, ভাওতাবাজির আশ্রয় নিয়ে কিছু দরবারি মোল্লা মৌলবীদের দিন বিকিয়ে দেওয়া স্বার্থের অন্ধকারে গোড়া চলাই পথে চলা, তাদের কিছু বক্তব্যকে পুঁজি করে আল্লাহর এই জমিন থেকে, একত্ববাদের এই জমিন থেকে, যেই জমিনে শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহু আকবারের আওয়াজ তুলবার পর শিরক এবং পুত্তলকতাবাদীর ধ্বজাধারী গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই জমিনে শত শত বছর পর আবার এই লেডি ফেরাউন আল্লাহর এই জমিনে তাওহীদের জায়গায় শিরকের ঝান্ডা সমুন্নত করতে চেয়েছিল, তাওহীদের ভূমিতে শিরকের আখড়া করতে চেয়েছিল। একত্ববাদের এই জমিতে সে শিরকের আখড়া, শিরকের মূল পুঁজি, শিরকের মূল উৎসব মূর্তির নগরে, মূর্তির দেশে পরিণত করতে চেয়েছিল। আমার বাংলাদেশ, যেই বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, যেই ঢাকার একটাই বৈশিষ্ট্য, পৃথিবীতে একমাত্র নগর যেই নগরের উপাধি হলো মসজিদের নগর। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশের রাজধানীর উপাধি হলো মসজিদের নগর। অনেক শহরে অনেক মসজিদ আছে, অনেক বড় বড় মসজিদ আছে। এমনকি পবিত্র বাইতুল্লাহর নগর মক্কাকে বাইতুল্লাহর শহর বলা হয়, পবিত্র মদিনা শরীফকে নবীজির শহর বলা হয়, মসজিদের শহর বলা হয় পৃথিবীতে একটা মাত্র শহরকে, সেই শহরের নাম ঢাকার শহর। খুঁজে দেখেন, শত বছরের ইতিহাসের পাতায় পাতায় সাহিত্যিকরা লিখে গেছেন, কবিরা কবিতা গেয়ে গেছেন। এভাবেই বাংলাদেশের রাজধানী ঢাকার শত শত বছরের ঐতিহ্য দাঁড়িয়েছে। এই ঢাকা হলো মসজিদের শহর, এই ঢাকা হলো মসজিদের নগর। এই শহরটার বৈশিষ্ট্য, এই শহরটার শত বছরের ঐতিহ্যকে ধ্বংস করে এটাকে মসজিদের শহর থেকে পরিবর্তন করে মূর্তির শহর বানানোর পায়তারা করেছিল। মুহতারাম হাজিরিন, লড়াইটা ছিল অনেক কঠিন এক লড়াই। লড়াই ছিল সংস্কৃতির লড়াই, লড়াই ছিল কালচারাল লড়াই, আর লড়াই ছিল তাওহীদ এবং শিরকের লড়াই। এই লড়াইয়ে শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিল এমন একটা সময় যখন সে তার দোর্দণ্ড প্রতাপের চূড়ায়, সর্বোচ্চ চূড়ায় সে অবস্থান করছিল, যখন দেশের উপর তার আধিপত্য, তার নিয়ন্ত্রণ
গোটা দেশের উপর তার ক্ষমতা নিরঙ্কুশ ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই চূড়ান্ত লগনে তার তার শক্তিমত্তা দেশের উপর তার নিয়ন্ত্রণের চূড়ান্ত সময়ে সে চেয়েছিল মসজিদের নগরকে মূর্তির নগরে পরিণত করতে। বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প স্বাধীনতা উত্তর বাংলাদেশের 53 বছরে সবচেয়ে বড় রাষ্ট্রীয় যে প্রকল্প তৈরি হয়েছে পদ্মা সেতু প্রকল্প। পদ্মা সেতুর দুই পারে মহাসড়ক, এক্সপ্রেসওয়ে সহ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল প্রকল্প। তখন তো আমরা এমন ভাবে শুনতাম, তিনি শুধু বলতেন যে আমি পদ্মা সেতু বানিয়ে দিয়েছি, আমি এই সেতুর রাস্তা তৈরি করে দিয়েছি, আমি এই সেতুর মধ্যে দিয়ে রেল লাইন তৈরি করে দিয়েছি। মাঝে মাঝে আমার মনে হয় সে তার বাবার মিরাসি সম্পত্তি থেকে মনে হয় এগুলি বানায় দিছে। এটাই মনে হয়তো তার কথার ভাবসাবে তার বাপদাদার তালুক বিক্রি করে দেশের জনগণের জন্য মনে হয় সেতু নির্মাণ করে দিয়েছে। পরে খবর নিয়ে দেখলাম যে না, বাপদাদার সম্পত্তি বিক্রি করে সেতু বানায় নাই, বরং সেতু বিক্রি করে কিছু টাকা দিয়ে সেতু বানিয়েছে, বাকি টাকা নিজের আখের গোছানোর জন্য বিদেশে পাচার করেছে। যাই হোক, সেই দুর্নীতি নিয়ে আলোচনা করা আমার আজকের আলোচ্য বিষয় নয়। সবচেয়ে বড় মেগা প্রজেক্টের মাথার মধ্যে যেখান থেকে এই প্রকল্প সূচনা হয়েছে, ঢাকার ধুলাইপার সেই মোড়ে বিশাল করে এক বেদি বানালো, বিশাল বেদি। বাংলাদেশের কোন মন্দিরে এত বড় বেদি নাই, ভারতে আছে কিনা আমার জানা নাই, মনে হয় নাই। এত বড় এক বিশাল বেদি তৈরি করা হলো। সেই বেদির মধ্যে একটা মূর্তি নির্মাণ করার আয়োজন চললো, যেই মূর্তি দেশের ভিতরে তৈরি করা যায় না, বিদেশ থেকে অর্ডার দিয়ে এক বিশাল দৈত্যের আকারের এক মূর্তি বানায় আনার প্রকল্প চললো। মূর্তিটা হলো তার বাবার, একজন মরহুম মানুষের দৈত্যের আকারে মূর্তি বানায় এনে সেই বেদিতে বসাবে। এই আয়োজন যখন চললো, ঢাকার শহরের প্রথমে আঞ্চলিক ওলামায়ে কেরাম এর প্রতিবাদ করলেন যে ঢাকার শহরে চারিদিকে মসজিদ, প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রতি 5 ওয়াক্তের সময় মসজিদগুলো থেকে আজানের ধ্বনিতে আকাশ মুখরিত হয়, মধ্যখানে বিশাল এক মূর্তির দেবীতে বসে থাকবে বেদিতে। এটা এই ঢাকার শহর এবং এই শহরের হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করে দিবে। বাংলাদেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প এটাকে শিরকি সাংস্কৃতিক প্রতীক হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে মূর্তির রাষ্ট্র হিসেবে চিহ্নিত করবে। কাজেই এটার প্রতিবাদ প্রথমে করা হলো স্বাভাবিকভাবে। ছোট মানুষরা, সাধারণ মানুষরা যখন প্রতিবাদ শুরু করলো, কিছুদিন পর তাদের উপর এমন চাপ প্রয়োগ করা হলো, সাধারণ মসজিদের ইমাম মুসল্লিরা শুরু করেছিলেন এই ধরনের প্রতিবাদ। চাপের ঠেলায় কেউ আর এলাকায় থাকতে পারে না, মসজিদের ইমাম সাহেবরা মসজিদে নামাজ পড়াতে পারে না, রাত দিন তাদেরকে দৌড়ে বেড়াতে হয়, এখান থেকে ওখানে ফেরারি জীবন যাপন করতে হলো। তখন বিষয়টা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে আসলো। আমরা বললাম, এই পবিত্র মুসলমানদের মাটিতে, এ দেশে 97% মুসলমানদের কৃষ্টি কালচার, তাদের ঐতিহ্যের উপর আঘাতকারী কোন মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমরা ঘোষণা দিলাম। আমাদের এই ঘোষণায় তিনি বেজায় ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন, ক্ষুব্ধ হলেন। কিছু দরবারি মোল্লা তৈরি করলেন, যারা মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য তৈরি করার চেষ্টা করলো, যারা তিমসাল এবং সূরতের মধ্যে পার্থক্য তৈরি করার মাধ্যমে আল্লাহর কোরআনের বিকৃত ব্যাখ্যা দিয়ে 1400 বছরের 4 মাযহাবের সমস্ত মুফাসসিরিন, সমস্ত ফুকাহায়ে কেরামের মতামতকে উপেক্ষা করে মন গড়া বিকৃত ব্যাখ্যার মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী মূর্তি পূজার সংস্কৃতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করলেন। আমি ওলামায়ে কেরামকে বলবো, ওই সময়ে কারা কারা এই কাজগুলো করেছিল, সেই সকল চিহ্নিত কোরআন বিকৃতিকারীদেরকে জাতির সামনে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া দরকার। এটা ভয়ঙ্কর বিষয়। একজন স্বৈরাচারীকে খুশি করতে গিয়ে, একজন মূর্তি স্থাপনকারীর মন জুগাতে গিয়ে আল্লাহর কোরআনকে তারা বিকৃত করেছিল। একজন স্বৈরাচারীর মনোতুষ্টির জন্য ইসলামের 1400 বছরের অবিকৃত বিধানের মধ্যে তারা বিকৃতি সাধন করেছিল। এই অপরাধীদের কোনো ক্ষমা নাই, এদের ক্ষমা হতে পারে না। এদেরকে ক্ষমা করলে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন হেফাজত করা যাবে না।
আমরা বললাম মূর্তিটা বানায়েন না, অনেক আন্তরিকতাপূর্ণ ভাষা নিয়ে। আদ-দীন ওয়ান-নাসিহা, দ্বীন অর্থ হলো কল্যাণকামিতা। লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসকদের কল্যাণকামিতা, এটাই হলো দ্বীন। আমরা কল্যাণকামিতার ভাষায় বললাম একজন মানুষ মারা গেছেন, তার জীবন এবং কর্ম নিয়ে বিতর্ক থাকতে পারে। কারো কাছে তিনি মহান ব্যক্তি হতে পারেন, কারো কাছে তিনি অনেক বড় অন্যায়কারী হতে পারেন। যিনি চলে গেছেন তাকে নিয়ে নতুন করে বিতর্কে আমরা জড়াতে চাই না। সেরকম একজন নিহত ব্যক্তিকে এইভাবে রাস্তার মোড়ে মূর্তি বানায়, প্রত্যেকটা জেলা শহরে শহরে তার মূর্তি বানায়, প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে তার মূর্তি বানিয়ে, প্রত্যেকটা রাষ্ট্রীয় স্থাপনার মধ্যে তার মূর্তি তৈরি করে, প্রতিটি সরকারি অফিস আদালতে তার মূর্তি তৈরি করে গোটা দেশটাকে একজন ব্যক্তির নামে মূর্তি পূজার দেশে পরিণত করবেন, এটা এদেশের 90% মুসলমান ভালো চোখে দেখে না। এই কথা আমি কেন বললাম? আমার বিরুদ্ধে প্রথমে কিছু দরবারি লোক লাগালো, যারা নানাভাবে আমার বিরুদ্ধে বিষোদ্গার করলো। আমরা যারা বললাম, আমাদেরকে তারা নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করলো। আমরা আমাদের কথার উপর অটল এবং অবিচল থাকলাম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জীবনের ভয় ছিল, মৃত্যুর পরোয়ানা ছিল, জালিমের রক্তচক্ষু আমাদের সামনে ছিল, জালিম আমাদেরকে বড় ক্ষতি করতে পারে সে ভয় ভীতি আমাদের সামনে ছিল। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ তৌফিকের জন্য আবার আল্লাহর দরবারে সাজদাতুশ শুকর আদায় করি। সেদিন আমরা হকের ঝান্ডা সমুন্নত রেখেছিলাম, সেদিন আমরা তাওহীদের ঝান্ডা নিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, সেদিন আমরা জালিমের রক্তচক্ষুর সামনে মাথা নত করি নাই। আমরা এক মুহূর্তের জন্য মূর্তি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠার এই ষড়যন্ত্রকে আমরা সমর্থন দেই নাই। এরপর তিনি কি করলেন? এরপর গোটা রাষ্ট্রযন্ত্রকে নিয়ে, তার গোটা স্বৈরাচারী বাহিনীকে নিয়ে, তার হেলমেট লীগ হাতুড়ি লীগকে নিয়ে, তার যুবলীগ ছাত্রলীগকে নিয়ে, তার গোটা সমস্ত সাঙ্গপাঙ্গদেরকে তিনি আমার বিরুদ্ধে লেলিয়ে দিলেন। তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে বিষোদ্গার করলেন। তার সকল সংস্থা, সকল গোয়েন্দা সংস্থাগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিলেন। আমি একজন ছোট্ট মানুষ, আমার পুঁজি ছিল একটাই, হকের কথা বলেছি। গর্দান যেতে পারে, কল্লা কাটতে পারো, কল্লার উপর থেকে পাগড়ি খুলতে পারবে না। আলহামদুলিল্লাহ। হে তরুণ প্রজন্মের আলেম সমাজ, বাংলার তরুণ সমাজ, ছাত্র জনতা, ইতিহাস বলছি তোমাদেরকে অনুপ্রাণিত করবার জন্য। 1000 বছরের আগের ইতিহাস বললে তোমরা মনে করবে সেগুলো ওই যুগে সম্ভব ছিল, এই যুগে সম্ভব নয়। আজ আমরা আমাদের এই যুগের ইতিহাস পর্যালোচনা করছি যেন আগামী দিনে আমার তরুণ প্রজন্ম, নবীন প্রজন্ম, ছাত্র জনতা, নবীন আলেম ওলামা, তারা যেন এভাবেই আগামী দিনে হকের ঝান্ডা নিয়ে সামনে চলবার অনুপ্রেরণা হাসিল করতে পারে। আমরা যখন এভাবে মাথা নত করলাম না, অনেকে মাথা নত করলেন, তারা নিরাপত্তার রাস্তায় চললেন। আমরা নিজেদের জীবনের নিরাপত্তার চেয়েও আল্লাহর দ্বীনের গৌরবকে প্রাধান্য দিলাম। আমরা নিজেদের জীবনের নিরাপত্তার চেয়ে আল্লাহর দ্বীনের সম্মানকে প্রাধান্য দিলাম। আমরা মনে করলাম আমরা যদি এক ব্যক্তি যদি আমাদের জীবন বিপন্ন হয়, আমার জীবনের বিনিময়ে যদি আল্লাহর দ্বীনের গৌরব সংরক্ষিত হয়, তাহলে শুধু আমি একা নয়, আমার মতো হাজার লক্ষ যুবকের রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীন যদি গৌরবান্বিত হয়, তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। হে যুবক, মনে রাখো, এ জীবন চিরদিনের জন্য নয়। হে যুবক, মনে রাখো, তোমার এ যৌবন চিরদিন থাকবে না। হে তরুণ, তুমি মনে রাখো, তোমার এ জীবন অমর নয়, তোমার জন্য মৃত্যু নির্ধারিত। নির্ধারিত সময়ে তোমাকে মরতে হবে। তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, মৃত্যুর সময়ে ভীরু কাপুরুষের মতো জালিমের সামনে মাথা নত করে মরবে, না বীর পুরুষের মতো আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করবে।
যদি তুমি শাহাদাতের মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে পারো, তুমি যদি আল্লাহর দ্বীনের গৌরব রক্ষা করার জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত থাকো, শুধু মৃত্যু নয়, সমস্ত জালিম তোমাকে দেখে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজ বাংলাদেশ তার জ্বলন্ত সাক্ষী। আমরা বললাম কথা, এরপর তিনি রুষ্ট হলেন, ক্ষুব্ধ হলেন, আমাদেরকে বন্দী করলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছর পেরিয়ে বছর গড়ায়, আমাদের মুক্তির কোনো ব্যবস্থা হয় না, মুক্তির কোনো ব্যবস্থা হয় না। মনে করলেন এভাবেই বছরের পর বছর অন্ধকার জিন্দানখানায় বন্দী করে রাখলেই বুঝি হকের ঝান্ডা চিরদিনের জন্য অবনমিত হয়ে যাবে। মনে করলেন এভাবে বছরের পর বছর জালিমের জিন্দানখানায় বন্দী করে রাখলেই বুঝি তাওহীদ পরাজিত হয়ে যাবে, শিরকি সংস্কৃতির বুঝি বিজয় ঘটবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফয়সালা করে রেখেছেন আরেকটা। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো, মুমিন যখন কদম উঠাবে সাহায্য করবেন আল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা আল্লাহর দ্বীনের গৌরব, আল্লাহর দ্বীনের মর্যাদা রক্ষা করার জন্য তুমি তোমার জানকে বাজি লাগাও। তোমার জীবনকে রক্ষা করা, তোমার জীবনের গৌরব রক্ষা করা আল্লাহর জিম্মাদারি। আমরা 5ই আগস্ট বাংলাদেশে দেখলাম এক নতুন বাংলাদেশ। 5ই আগস্ট বাংলাদেশ দেখলাম জুলুমের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের অবিস্মরণীয় এক বহিঃপ্রকাশ। যারা 5ই আগস্ট বিপ্লবের, যারা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মূল বৈশিষ্ট্য বুঝতে চান, তারা বুঝবেন এই কথা থেকেই। 5ই আগস্টের বিপ্লবের একটা আইকন ছিল, বিপ্লবের একটা সিম্পটম ছিল, বিপ্লবের একটা প্রতীক ছিল। সেই প্রতীকটা টেকনাফ থেকে তেতুলিয়ায় অভিন্নভাবে কাউকে বলে দিতে হয় নাই। বাংলার তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশ থেকে মুসলমানদের জনপদে নির্মিত অবৈধ সকল মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। বিস্ময়কর এক বিষয়, এভাবে মুসলমানদের জনপদে নির্মিত অবৈধ মূর্তিগুলো ভেঙেছে, কিন্তু কোন সংখ্যালঘু হিন্দুদের মন্দিরের একটা মূর্তির একটা পায়ের নখও ভাঙে নাই। কি চমৎকার ভারসাম্যপূর্ণ ছিল এই বিপ্লব, কি চমৎকার ভারসাম্যপূর্ণ ছিল এই বিপ্লব, কি চমৎকার ছিল তাওহীদের বিপ্লব, কি চমৎকার ছিল শিরকের বিরুদ্ধে মুসলমানদের অবিস্মরণীয় এই জাগরণ। টেকনাফ থেকে তেতুলিয়ায় বিপ্লবকামীদের এই অভূতপূর্ব ঐক্য 1000 বছর পর্যন্ত বাংলাদেশের জাতীয় গৌরবের ইতিহাসে সোনার অক্ষরে লিখে রাখতে হবে। মুহতারাম হাজরিন, 5ই আগস্ট দুপুর বেলা আমি যখন জোহরের নামাজের তাহরিমাবাদ আল্লাহু আকবার বলবো, মসজিদে ইকামত চলতেছে, কদ কামাতিস সালাহ হয়ে গেছে, ওই সময় আমার মোবাইলের রিংটোন বেজে উঠলো। আর 2-3 সেকেন্ড কথা বলার সময় আছে। গুরুত্বপূর্ণ ফোন দেখে আমি রিসিভ করলাম। বলল, তাড়াতাড়ি সেনা আপনারা এই ক্যান্টনমেন্টে আসেন, সেনা প্রধান কথা বলবে, পরামর্শ করবে। আমি বললাম নামাজে দাঁড়াইতেছি, নামাজের পর, এর আগে সেনা প্রধান হোক আর যেই হোক, কথা কর টাইম নেই আমাদের। নামাজ পড়লাম, নামাজের পরে আবার ফোন আসলো, লম্বা ইতিহাস। বলল তাড়াতাড়ি আসেন, আপনাদের সাথে পরামর্শ ক্রমে দেশের এই অচল অবস্থা নিরসনে মাননীয় সেনাপ্রধান তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। গেলাম ঢাকা সেনানিবাসের সেনা সদরে, সেনা কর্মকর্তার যে অফিস, সেনা প্রধানের যে অফিস, সেখানে গেলাম। সেখান থেকে কাজ সারতে সারতে আসরের নামাজ হয়ে গেছে। তিনি সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। স্বৈরাচারী সেই জালিম ফেসিবাদ পদত্যাগ করেছেন এবং দেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। আমরা রওনা করলাম সেনা সদরের অফিস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে। ঢাকার সেনানিবাস থেকে মাত্র বের হয়েছি, এই জাহাঙ্গীর গেট বলে, জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি, মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, খুব বেশি হলে আধা কিলোমিটার বা 1 কিলোমিটার হবে। এই 1 কিলোমিটার পথ চলতে চলতে যখন আমরা এই বিজয় সরণিতে এসে পৌঁছলাম, সেই বিজয় সরণিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশাল এক মূর্তি তৈরি করা ছিল। বিশাল মূর্তি, মাথা উঁচু করে তাকাইতে গেলে টুপি পরে যাওয়ার অবস্থা। এত উঁচা মূর্তি, এত বড় দেবতা, হুবলের চেয়েও বড়। এই মূর্তি এত শক্তিশালী, মজবুত ভাবে বানিয়েছে, কিন্তু কোত্থেকে যেন মুসলমানদের সৈনিক দল এসে ওখানে হাজির, হাতুড়ি, বাটাল, শাবল যা যা আছে সব এনে এই মূর্তির ঠ্যাং, কেউ ঠ্যাং ভাঙা শুরু করছে,
কেউ ঘাড়ের মধ্যে বাড়ি দেওয়া শুরু করেছে, ঘাড়ের মধ্যে আবার গলার মধ্যে দেখি এক দল এসে রশি বাঁধছে। আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে সেনা প্রধানের অফিস থেকে বের হয়ে 2 কিলোমিটার রাস্তা, আমরা এই বিজয় সরণি পর্যন্ত এসে পৌঁছতে পারলাম না। এই সকল মানুষগুলো কোত্থেকে আসলো? মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে আসছে। ফেরেশতা ছিল না, কিন্তু এদের কার্যকলাপটা ফেরেশতার মতোই ছিল। এরা ওই কাজই করেছে যে এই কাজ আল্লাহর ফেরেশতারা এসে করে। এইভাবে ভাঙতেছে মূর্তি। কিছুক্ষণ পরে দেখলাম ইয়া মোটা রশি নিয়ে আসছে, চিকন রশি দিয়ে গলায় পেঁচায় মানায় না। এটাকে এত বড় দেবতা, এই দেবতার গলায় পাতলা রশি মানায় না, ইয়া মোটা রশি বানায় নিয়ে আসছে। এটার ভিতরে যে রড, এত মোটা মোটা রড, 10 তলা 20 তলা মানে হাই রাইজ বিল্ডিং গুলো যে বানায়, সেই রড দিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল দেবতাকে। সেই দেবতার রড ভাঙার জন্য, পায়ের রক কাটার জন্য এরকম ভাবে এই হাতুড়ি বাটাল দিয়ে তো হয় না। পরে কোত্থেকে যেন এরা হ্যাক্সোবিলেট নিয়ে আসছে, হ্যাক্সোবিলেট দিয়ে কাটতে 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 সন্ধ্যা পর্যন্ত গড়াইছে। তারপরে বিশাল এই হুবুলের মূর্তি এটা ভূপাতিত করে আল্লাহু আকবরের স্লোগানে গোটা ঢাকার জমিন প্রকম্পিত হয়ে গিয়েছে। এইভাবে মাগরিবের আগেই সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদ জাতীয় সম্পদে নির্মিত অবৈধ এই মূর্তিগুলোকে অপসারণ করে এদেশের মানুষ 5ই আগস্টের বিপ্লবের বার্তা পৌঁছে দিয়েছে। এই বিপ্লব হলো তাওহীদের বিপ্লব। এই বিপ্লব ছিল আল্লাহু আকবরের বিপ্লব। এই বিপ্লব হয়েছিল রাজপথে, স্লোগানে স্লোগানে, উত্তাল রাজপথে। আজানের ওয়াক্ত হলে আল্লাহু আকবার আজানের ধ্বনি দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একজন ইমাম, শত শত হাজার হাজার ছাত্ররা পিচ ঢালা পথকে জায়নামাজ বানিয়ে সেজদায় লুটিয়ে পড়ে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আগত সাহায্যের মাধ্যমে অর্জিত হওয়া বিপ্লব। সুতরাং এই বিপ্লবকে অন্যদিকে কেউ ডাইভার্ট করার চেষ্টা করবেন না। এই বিপ্লব ছিল শিরক এবং তাওহীদের মধ্যে পার্থক্য তৈরিকারী বিপ্লব। এই বিপ্লব ছিল হক এবং বাতিলের মধ্যকার পার্থক্য রচনাকারী বিপ্লব। এই বিপ্লব ছিল বাংলার মাটি থেকে 1000 বছরের জঞ্জাল পরিষ্কার করার বিপ্লব। এই বিপ্লব ছিল মীর নিসার আলী তিতুমীর রহমতুল্লাহ আলাইহির ঔরসের বিপ্লব। এই বিপ্লব ছিল হাজী শরীয়তুল্লাহর বিপ্লব। এই বিপ্লব ছিল কাসেম নানুতুবির বিপ্লব। এই বিপ্লব ছিল শাইখুল হিন্দের বিপ্লব। এই বিপ্লব ছিল হোসেন আহমদ মাদানির বিপ্লব। এই বিপ্লব ছিল শাব্বির আহমদ ওসমানের বিপ্লব। এই বিপ্লব ছিল জাফর আহমদ ওসমানের বিপ্লব। এই বিপ্লব ছিল শামসুল হক ফরিদপুরের বিপ্লব। এই বিপ্লব ছিল খতিবে আজমের বিপ্লব। এই বিপ্লব ছিল মুফতি ফয়জুল্লাহর বিপ্লব। এই বিপ্লব মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বিপ্লব। এই বিপ্লব ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বিপ্লব। এই বিপ্লব ছিল মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির বিপ্লব। এই বিপ্লব ছিল আল্লামা শাহ আহমদ শফির বিপ্লব। এই বিপ্লব ছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিপ্লব। এই বিপ্লব ছিল ইসলামের বিপ্লব। এই বিপ্লব ছিল আগামী দিনে এই জমিনে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব তৈরি করার বিপ্লব। বার্তাটা পরিষ্কার বুঝবেন। এদেশের তরুণ প্রজন্মের নারী নক্ষত্র বুঝবার চেষ্টা করবেন। এদেশের আগামী প্রজন্মের মানসিকতা সেন্টিমেন্টকে বুঝবার চেষ্টা করবেন। তারা আল্লাহর দ্বীনের সঙ্গে কোন ধরনের ভাওতাবাজি বরদাস্ত করবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যে মূর্তি সংস্কৃতি বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে, এই সংস্কৃতি যেন আর কেউ আমদানি করবার পায়তারা না করে। এটা ছিল ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করার বিরুদ্ধে এক গণবিপ্লব। এই মূর্তি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি না অন্য কার মূর্তি, কোন ব্যক্তির বিষয় এটা ছিল না। কাজে এটা যদি বঙ্গবন্ধুর মূর্তি হলে যেরকম আমরা এর বিরুদ্ধে, জিয়াউর রহমান সাহেবের মূর্তিও যদি তৈরি করা হয় আমরা সেটারও বিরুদ্ধে। মনে রাখবেন, আমাদের বিপ্লবের বার্তা পরিষ্কার। আবারও বলছি, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকারের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, বরং সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ইসলাম প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।
কিন্তু 90% মুসলমানদের সন্তানদেরকে পৌত্তলিকতাবাদে দীক্ষিত করবার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। মুসলমানদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র আমরা যেমন মানি নাই, আগামী দিনে নাস্তিক্যবাদ প্রবিষ্ট করবার কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। হিন্দুত্ববাদ যেমন মানি না, নাস্তিক্যবাদ যেমন আমরা সহ্য করি না। জাতিসংঘের পক্ষ থেকে আমার বাংলাদেশের স্বাধীন মাটির উপর চাপিয়ে দেওয়া মানবাধিকার কমিশনের অফিস তৈরির মাধ্যমে এদেশটাকে বেহায়াপনার দেশ, সমকামীদের নিরাপদ আখড়ায় পরিণত করবার যদি কেউ চেষ্টা করে, আল্লাহর কসম খেয়ে বলি, শাপলা চত্বরে কারবালা হবে, শাপলা চত্বরে কারবালা হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এদেশের তরুণ যুবকরা ইনশাআল্লাহ তারা যেভাবে জেগে উঠতে শুরু করেছে, ইনশাআল্লাহ ইসলামের চূড়ান্ত বিপ্লব ছাড়া যাত্রা ক্ষান্ত হবে না। চূড়ান্ত বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই বিপ্লবের ঘোষণা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সে বিপ্লবের উপকার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বিপ্লবের ঠিকানা হবে দিল্লি, ওয়াশিংটন, মস্কো আর পিকিং নয়, সে দিল্লির ঠিকানা হবে সোনার মদিনা। এই হাটহাজারীর দামাল ছেলেরা, সেই চূড়ান্ত লড়াই কিন্তু এখনো বাকি আছে। প্রস্তুতি গ্রহণ করো, তৈরি হও, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তাওহীদের দুর্গ গড়ে তোলো। বেইনসাফের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে নিজেদেরকে প্রস্তুত করো। যারা দেশের বিরুদ্ধে, বাংলাদেশের মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করবার পায়তারা করবে, তাদের বিরুদ্ধে নিজের হাতকে মুষ্টিবদ্ধ করো, নিজেদের হাতিয়ারকে শানিত করো। যদি প্রয়োজন হয় আমরা প্রথমে চোখের অশ্রু দিব, তারপর যদি প্রয়োজন হয় আমরা শরীরের ঘাম ঝরাবো, এরপর যদি প্রয়োজন হয় রক্ত দিতে হবে আমরা রক্ত দেব ইনশাআল্লাহ। জীবন দিতে হলে জীবন দেব। আমাদের জীবন তো তখনই সফলতা লাভ করবে, শহীদি খুনে হেসে উঠে যাবে জিন্দেগানি, শহীদি খুনে হেসে উঠে যাবে জিন্দেগানি। আমরা 1000 বছর বিরলের মতো বাঁচতে চাই না, 1000 বছর শ্রীগালের আল্লাহর দিনের জন্য বাঁচবো, আল্লাহর দিনের জন্য মরবো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন বাঁচবো কার জন্য বাঁচবো? মরণের সময় জীবন কাকে দিতে চাই, কার জন্য দিতে চাই, কিভাবে দিতে চাই? শহীদি ঈদগাহে সম্মিলিত হয়ে জীবন দিতে চাই। মনে রেখো, যারা জীবন দিতে চায় তাদেরকে মারা যায় না, যারা মরতে চায় তাদেরকে মারা যায় না। কয়জন মারবা? 1632 জন মেরেছো, মানুষ মরা শেষ হয় নাই। তোমার সমস্ত গুন্ডা বাহিনী নিয়ে তুমি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছো, কারণ এদেশের তরুণ প্রজন্ম শপথ করেছিল আমরা মরে যাব কিন্তু আর জুলুমকে সহ্য করব না। ইনশাআল্লাহ এর পরের বিপ্লব হবে, এদেশের তরুণ প্রজন্ম একটা শপথ নিয়ে মাঠে নামবে, বাঁচবো তো ইসলামের জন্য বাঁচবো, মরবো তো ইসলামের জন্যই মরবো। সেদিনই হবে ইনশাআল্লাহ এ বাংলা চূড়ান্ত ইসলামী বিপ্লব সাধিত হবে। প্রস্তুত থাকবেন সেজন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। দেশ বিরোধী, ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায়, যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করার জন্য কারা কারা প্রস্তুত থাকবেন, কারা প্রস্তুত থাকবেন? আল্লাহ পাক কবুল করুন, তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, কথাগুলো যেন আমার দিলের হয়, আমার মুখের যেন এই কথাগুলো না হয় শুধু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।